দেশবাসী, আপনারা জানেন যে আমি একজন ভাইরাল লেখক, গীতিকার, সুরকার, শিল্পী। যে বাংলাদেশের মধ্যে একজন ছোটোখাটো লেখক, গীতিকার, সুরকার, শিল্পী আছে এস.আর. জব্বার, সেটাই আমি। আমার লেখা গাওয়া ডক্টর ইউনূস স্যারের অসংখ্য গান রিলিজ হয়েছে। অনেকে বলেছে আপনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূস স্যার আমার গানগুলো শুনে নাই, ভাগ্যবশত আমি কারো পাই নাই। তাই এখন আমি একজন কৃষকের ছেলে, আমার লেখা গাওয়া বর্তমান সরকারের অসংখ্য গান রিলিজ হবে এবং রিলিজ হচ্ছে, নির্বাচনের গানের আরও হবে। এখন আমি অনেক সমস্যায় আছি, আমার পারিবারিক সমস্যা, মানে আমার বউ 4 বছর চাই আরেক ছেলের সাথে সম্পর্ক, এটা আমি ধরতে পারি নাই। অনেকে আমাকে বলতাম, বিশ্বাসও করি নাই। এবং আমার বউয়ের একটু চরিত্রহীন, সেটা আমি আগে বলছি যে নিজে ভালো হলে জগৎ ভালা, আর নিজে মন্দ হলে কেউ কারো ভালো করতে পারবে না। তো যাই হোক, হ্যাঁ চরিত্র একটু দুর্বল, আরেকটা লোকে চরিত্রের মধ্যে ভাষা বেঁধে ফেলেছে। তো যাই হোক, এখন কথা হলো, আমার একটা ছেলে ইন্টার পাস করছে, আমার একটা ছেলে 10-এ পড়তেছে, এগুলা রেখে, এবং অপর একটা ছেলে, আমি এখান থেকে গাজীপুর থাকি, টুঙ্গি ভাড়া। এখন আমার বউয়ের সাথে অভিমান হয়েছে, আমি আরেক বাসায় থাকতেছি। এই সুযোগে আরেক খারাপ আমার বউয়ের সাথে পরকীয়া সম্পর্ক সমঝিত হয়েছে। আজ পরে 4 বছর থেকে ওনার সাথে সম্পর্ক। আমি এ মাসের 28 তারিখ, মানে শনিবার তো 28 তারিখ না, শনিবার দিন যাই রাতে আমার বউ সহ যে পরকীয়া বন্ধু 100 ধরে ফেলেছি। এখন যাই হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যে সকল পুরুষরা অন্য কোনো বিবাহিত মেয়ের সাথে পরকীয়া করবে বা তাদের সংসার নষ্ট করবে, তাদের জন্য কঠিন শাস্তি, 10 বছরের জেল এবং 20 লাখ টাকা জরিমানার আইন পাস করা হয়। আমার মতো কারো ছেলের যেন জীবন যেন নষ্ট না হয়। আজকে অনেকের বউ চলে যায় এবং জামাই থেকে বিদেশ, আর সংসারটা গুছানোর জন্য বাইরে যায় ইনকাম করার জন্য, যে আমাদের সংসার আর উন্নতি হবে, সংসারের সুখে শান্তির জন্য। এবং দেখেন 2 বাচ্চা 3 বাচ্চা রেখে আরেক ছেলের সাথে ভেগে যায়। এটার নাম সংসার না, এটার নাম জীবন না। তাই আমি যারা আমার স্ত্রীর সাথে যে সম্পর্ক, তারা আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। আজকে আমি জাতীয় প্রেস ক্লাবে এসেছি, ওদেরকে আইনাতে ধরে, তাদেরকে আমার স্ত্রীর শ্রদ্ধা, তাদেরকে গণধোলাই দিয়ে তাদের পিঠের চামড়া তোলা উচিত, যেন এদের বিচার দেখে বাংলাদেশের কোনো লোকে বা কোনো খারাপ দুশ্চিত্র ছেলেরা অন্য কোনো বইয়ের সাথে যেন পরকীয়া করতে না পারে। এই বিচার দেখে বাংলাদেশের মেয়েরা কোনো অপর পুরুষের সাথে যেন পরকীয়াকে না করতে পারে। যাই হোক,